আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আপনাদেরকে আরও একবার স্বাগতম লুবনার সংসারে। তো আজকে ভিডিওটা শুরু করেছিলাম বিকালবেলা থেকে। আসলে বাসায় না সেরকম কোনো সবজিই ছিল না। তো এই যে সবজিওয়ালাকে দেখতে পাচ্ছেন, উনি প্রত্যেকদিন বিকালে আমাদের গ্রামে আসে। তো আজকে ভাবলাম ওনার থেকে কিছু সবজি কিনে নেই। তো আমি বেশিরভাগ কিন্তু ওনার কাছ থেকেই কিনে নেই, যেহেতু আমি বাজারে অতটা যাওয়ার সময় পাই না বাচ্চা-কাচ্চা নিয়ে। তাই সবজিটা বেশিরভাগ ওনার কাছ থেকে আমার কেনা হয়। তো আজকে গিয়ে দেখছিলাম ভালোই কিছু সবজি ছিল। তো আমি ওখান থেকে কিছু সবজি কিনে নিয়েছিলাম। ফুলকপি, গাজর, বেগুন, পালং শাক আর টমেটো। টমেটোটা কিন্তু আমার মেয়ে খুব পছন্দ করে, ও খায়, এজন্য বেশি করে নিয়ে নিয়েছিলাম। আর ফুলকপিটাও সামনে আর পাওয়া যাবে না, তাই ফুলকপিও বেশি করে যা ছিল সব নিয়ে নিয়েছিলাম। এদিকে গাজর ধুয়ে আমার শাশুড়িকে, আমার ছেলেকে সবাইকে দিয়েছিলাম আর আমি নিজেও একটু খেয়েছিলাম, বেশ মিষ্টিই ছিল। এদিকে আমার শাশুড়ি মা কিন্তু গাজর খেয়ে উনি প্রত্যেকদিন বাইরে একটু বিকেলবেলা হাঁটতে যায়। উনি চলে গিয়েছিলেন হাঁটতে আর আমার মেয়েটা ঘুমাচ্ছিল। আর আমি আমার ২ ছেলেকে নিয়ে একটু ছাদ বাগানে গিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম, গাছগুলা দেখছিলাম। এদিকে দেখছিলাম আমার আম গাছে মাশাআল্লাহ আমের মুকুল বের হয়েছে। আম গাছটার আম কিন্তু অনেক মিষ্টি, অনেক ভালো। এদিকে আমার কাঁঠাল গাছটা দেখছিলাম একটু মুচি মতো বের হয়েছে। আমি না এটা সঠিক বুঝি না। আসলে কোনটা কাঁঠালের মুচি, কোনটা পাতা। তো আপনারা একটু দেখে প্লিজ বলবেন এটা কি আসলে এখানে কাঁঠাল হবে কিনা? যারা বুঝতে পেরেছেন বা যারা জানেন তারা একটু প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওর মাঝখানে এখন বলে নেই, যারা আমাদের ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ সবাই একটা লাইক দিয়ে দেবেন প্লিজ। আর যদি আমাদের ভিডিও কোনো জায়গায় একটু ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারেন। তো এই যে আমার গ্রামের আশেপাশের ঘরগুলো আপনাদের একটু ভিডিও করে দেখাচ্ছিলাম। আসলে আমাদের গ্রাম হলেও কিন্তু মানে সেরকম গ্রামের মতো মনে হয় না। আমাদের আশেপাশে যেগুলো ঘরবাড়ি আছে সব কিছু দেখলে মনে হয় যে একটু শহর ভাব। তো এদিকে আমি আমার ছেলেকে বললাম যে কবুতরকে খাবার দিয়ে দাও, যেহেতু আমার কোলে আমার ছোট বাবু ছিল, আমার পক্ষে দেওয়া সম্ভব ছিল না। তো আমার ছেলে এদিকে কিন্তু সুন্দর করে কবুতরকে খাবার দিয়ে দিচ্ছিল। এদিকে আমার ছেলে আবার কবুতর ঘরের মধ্যে ঢুকে দেখছিল কয়টা বাচ্চা ফুটেছে, কয়টা ডিম পেড়েছে। তো এদিকে দেখছিলাম ২ টা বাচ্চা মাশাআল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে। তো সেগুলা কিন্তু আমার ছেলে আবার হাতে তুলে দেখছিল আর আমাকে দেখাচ্ছিল। আমার ছেলে আবার বলছিল, "আম্মু কালোটার নাম রাখবো কালো মানিক।" আমার ছেলে কিন্তু আমার মতোই খুব কবুতর ভালোবাসেন। আর একটা কথা বলি, আমার হাসব্যান্ডও কিন্তু অনেক কবুতর ভালোবাসে। আর আমার হাসব্যান্ডের সাথে কিন্তু এটা আমার সাথে অনেক মিল আছে। আমার হাসব্যান্ড কিন্তু গাছপালা লাগাতেন। আগে ছোটবেলায় নাকি কবুতরও পুষতেন। তো সেগুলো আমি আমার বিয়ের পরে অনেক গল্প শুনেছি। তো অনেকেই বলেন যে আসলে যে যেমন তার ভাগ্যে সেরকমই জুটে। তো কথাটা না শুনলে আমার অনেক ভালো লাগে। তো আমার হাসব্যান্ড কিন্তু এগুলা পছন্দ করেন বলেই আমাকে কিন্তু এগুলাতে সাপোর্ট করেন। তো এদিকে বিকেলবেলা ছাদের থেকে চলে আসার পরে দেখলাম আমার শাশুড়ি মাও চলে এসেছেন। তো শাশুড়ির কাছে আবার আমার ছেলেকে দিয়ে বাকি কাজগুলোও সেরে নিচ্ছিলাম। এদিকে মুরগি ঘরের যে পর্দাগুলো আছে, সকাল হলে তো এগুলো তুলে দেই যাতে ওদের গায়ে একটু রৌদ্র লাগে। আর রাত্রে সন্ধ্যা হওয়ার আগে কিন্তু আমি সব পর্দাগুলো আবার নামিয়ে দেই, যাতে ওদের ঠান্ডাটা একটু কম লাগে। তো এরপরে আমি আমার বাগানের গাছগুলাতে না একটু হালকা পানি দিয়ে দিচ্ছিলাম। কারণ মাটিগুলা এখনও কিন্তু বেশ ভিজা টাইপেরই ছিল। তো কিছুদিন যাবৎ আমাদের এখানে প্রচুর পরিমাণে কারেন্ট চলে যাচ্ছে আর কি, কারেন্টে বিরক্ত করছে। সকালবেলা ৭টার সময় যাচ্ছে আর মাগরিবের সময় আসতেছে। কারেন্টের নাকি কি কাজ করতেছে এখানে এর জন্য। তো আমার বাচ্চারা না মানে ওরা জন্মের পর থেকে কারেন্ট ছাড়া কখনো থাকেনি। আমার আইপিএস ছিল, তো আইপিএসটাতে না কিছুদিন যাবৎ একটু ডিস্টার্ব দেখা দিয়েছে, বেশিক্ষণ আর চার্জ থাকে না। তো অন্ধকার হয়ে গেছিল, আমার বাচ্চারা খুব বিরক্ত করছিল। আমি ওদের নিয়ে ডাইনিং রুমে হাঁটাহাঁটি করছিলাম। এদিকে তা আমার যখন কারেন্ট আসলো আমার ছেলে দেখেন নাচানাচি শুরু করে দিয়েছে। ওর এই নাচানাচি দেখে কিন্তু আমার খুব আনন্দ লাগছিল। সেই ছোট্টবেলার কথা মনে পড়ে গিয়েছিল। ছোটবেলায় যখন কারেন্ট চলে যেত আর তখন কিন্তু অনেকক্ষণ পরে কারেন্ট আসতো। আর তখন জোরে একটা চিৎকার মারতাম। আমি কিন্তু আমার ছোটবেলাটা অনেক মিস করি। আপনারা কারা আমার মতো ছোটবেলাটা মিস করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো তারপরে আমার ছেলেকে পড়তে বসিয়ে দিয়েছিলাম। বললাম, "তুমি পড়তে বসো।" এদিকে আমার মেয়েও কিন্তু ওর পাশে বসে খেলছিল। আর ছোট বাবুকে কারেন্ট আসার সাথেই না আগে খাইয়ে দিয়েছিলাম। খাইয়ে ও ঘুমিয়ে পড়েছিল। তো ঘুমানোর পরে আমার ছেলেকে দোলনায় রেখে এসেছিলাম আমার শাশুড়ির কাছে। তো এরপরে আমি ভাবলাম বাচ্চাদেরকে একটু কিছু বানিয়ে দেই। তো ভাবলাম যে তাহলে আজকে প্যানকেকই বানিয়ে দেই। প্যানকেকটা বানিয়ে দিলে আমার মেয়েটা না খুব ভালোভাবে খায়। তো এইজন্য আমি আবার এখানে প্যানকেক বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তো আমি যেদিন ১ম প্যানকেক বানিয়েছিলাম আলহামদুলিল্লাহ
প্যানকেকটা কিন্তু মানে একদম পারফেক্টভাবে হয়েছিল। প্রথমবারে আমি সাকসেসফুল হয়েছিলাম। তো এরপরে কিন্তু যতবার বানিয়েছি আলহামদুলিল্লাহ ততবারই সুন্দর হয়েছে। তো আজকে কেন জানি না যতবারই প্যানকেকটা দিচ্ছিলাম আর আমার হচ্ছিল না, আর মনটা না ভীষণ খারাপ হয়ে যাচ্ছিল যে কেন আজকে এরকম হলো। তো আজকে ভাবছিলাম যে আপুদের সাথে আমি ভিডিও করে শেয়ার করবো আমার প্যানকেকটা যে কীরকম হয়। কিন্তু আমার যখনই প্রথমটা দিয়েছি সেটা মানে পিছনের দিকটা কালার হয়নি, কিন্তু প্রত্যেকটা প্যানকেকই সুন্দরভাবে ফুলছিল, ভিতরেও কিন্তু সুন্দরভাবে হয়েছে, কিন্তু যে একটা কালার আসে পিছনের দিকটা ওইটা পারফেক্টভাবে হচ্ছিল না। আর আমার তো মনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছিলো যে কেন এরকম হচ্ছে। আর যখন দেখছিলাম যে হচ্ছিল না তখন কিন্তু আস্তে আস্তে কেমন একটু মাথাটা গরম হয়ে যাচ্ছিল, রাগ হয়ে যাচ্ছিল। এরপর কিন্তু একদম বেশি বেশি করে দিয়ে দিচ্ছিলাম, যে যেহেতু হচ্ছেই না সেহেতু আর এর পিছনে সময় খরচ করে লাভ নেই। আমার ছেলেকেও একটু পড়াতে বসবো, তো এই জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি করে একদম বেশি বেশি করে দিয়ে দিচ্ছিলাম, একদম পরে বড় বড় করে দিয়ে ফেলেছিলাম। এই যে দেখেন পিছনের দিকটা কিন্তু পারফেক্টভাবে সুন্দর করে যে কালারটা আসে ওটা আসেনি। আর যখন দেখবেন একটা কিছু যদি আপনি মানে মন থেকে বানাতে যান, যদি না হয় তখন কিন্তু অনেক রাগ লাগে। তো এই তো দেখেন আমার প্যানকেকের অবস্থা। প্রথমে একটা প্যানকেক দেখাই, এটা দেখেন একটা আপেল শেপের মতো হয়েছে, আপেল বা টমেটো যেটাই বলেন। আমার তো এখন হাসি পাচ্ছে দেখে। তো এই যে এটা এরকম হয়েছে, পরে একদম লাস্টটা দেখেন কত বড় করে একটা বানিয়েছি। তো এরকম হয়েছিল। তো যাই হোক খেতে কিন্তু ভালোই হয়েছে, খারাপ হয়নি, খাওয়া কিন্তু গিয়েছে। আমার মেয়ের কাছে আবার দিয়েছিলাম ওর দাদিকে দিয়ে আসার জন্য, ওর দাদিকে আবার দিয়ে এসেছিল। তো কার কার সাথে আমার মতো এরকম হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপুরা ভাইয়ারা, ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।